আচ্ছা, তোমরাই বলো কেউ কতটা ডেসপারেট হলে ট্রেন থেকে লাফ মেরে নেমে যেতে পারে ট্রেন স্টেশনে ঢোকার আগেই। চলো তাহলে ফার্স্ট থেকে তোমাদের বলি পুরো স্টোরিটা। হ্যাঁ, আমি এই কাজটা করেছি, আর এই কাজটা করার পেছনে অনেকগুলো কারণ আছে, সেগুলো তোমাদের আস্তে আস্তে বলি, শোনো। আমার আজকে শ্যুটের লোকেশন ছিল দাসনগর। এবার তোমরা জানো যে গ্যালোপিন ট্রেন যেগুলো হয়, গ্যালোপিন লোকাল যেগুলো হয়, সেগুলো দাসনগরে দাঁড়ায় না। বাট আমি ভীষণ কনফিডেন্টের সাথে দাসনগর যাব এবং আমি গ্যালোপিনে উঠেছি, কারণ আমি জানি সাঁতরাগাছির পর থেকে ট্রেন তো সিগন্যাল থাকে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়। তো আমার মনে কোথাও একটা ছিল কি যে হ্যাঁ, দাসনগরে তো দাঁড়াবে, অবভিয়াসলি দাঁড়াবে। তো সেই কারণে আমি উঠে গেছি। বাট দাসনগর স্টেশন ঢোকার আগেই ট্রেনটা দাঁড়িয়ে যায়, তবে ট্রেন থেকে স্টেশনটা দেখা যাচ্ছিল। আর তখন আমি একটু কনফিউশন আমার মধ্যে হচ্ছিল কি যে যদি ট্রেনটা স্টেশনে না দাঁড়ায়, আগে তো দাঁড়িয়েছে, স্টেশনে না দাঁড়ায়, তখন তো আমাকে আবার চলে যেতে হবে টিকিয়াপাড়া, অ্যান্ড আমাকে ব্যাক করতে হবে। তার থেকে আমি এক কাজ করি, ট্রেনটা যখন এখানে দাঁড়িয়েইছে তখন আমি নেমে যাই ট্রেন থেকে। তো আমি ওখানেই ট্রেন থেকে লাফ মেরে নেমে যাই, তারপরে হেঁটে গিয়ে স্টেশন চলে যাই। ওকে, তো এটা হলো আমার যাওয়ার জার্নিটা। এবার আমি গিয়ে বলি তোমাদের কি হলো। আজকে আমার শ্যুট ছিল দাসনগরের ঝাড়বাতি স্টুডিও। তোমরা অনেকে জানো, অনেকে জানো না, বাট স্টুডিওটা ভীষণ ভালো। অ্যান্ড আমি পৌঁছে গেছি অ্যাজ ইউজুয়াল টাইমে। বাট আজকে আমার মেকআপ আর্টিস্ট দিদি একটু লেট করেছিল, তার জন্য আমি একটু ওয়েট করছিলাম দিদির জন্য। বাকি সবাই কাজ করছিল, আমার খারাপ লাগছিলো, আমি বসেছিলাম, বাট ইটস ওকে। বাট দিদি এসে এত ফার্স্ট কাজ করেছে না, বাকি সবার তো অনেক আগে থেকে স্টার্ট হয়েছিল, কিন্তু আমি অনেক আগে রেডি হয়ে গেছি। আমি সেকেন্ড নম্বরে রেডি হয়েছি, আমি শ্যুটও সেকেন্ড নম্বরে করেছি। কি ভালো কলকা করে দিদি, আমি তখন দিদিকে বলছিলাম। তার মধ্যিখানে একটা ব্লান্ডার তোমাদের সাথে শেয়ার করি। দেখো, অপশন ছিল দুপুরে লাঞ্চে বিরিয়ানি, অ্যান্ড আই হেট বিরিয়ানি। তো আমি বলেছি কি যে বিরিয়ানি তো আমি খাবো না। তো তখন আমাকে অপশান দিল, ঠিক আছে তাহলে মিও আমার থেকে প্যাটিস বা কিছু এরকম খাওয়া যেতে পারে। আমি বললাম ঠিক আছে। তো আমাকে এনে একটা প্যাকেট দিয়েছে। তো এর মধ্যে যে দুজনের পার্সেল ছিল, মানে দুজনের অর্ডার ছিল, সেটা আমি কি করে বুঝবো? আমাকে পুরো প্যাকেট দিয়েছে, আর দেখো যে যার এক একটা প্যাকেট হয়, তো আমাকে আমার প্যাকেট দিয়েছে, আমি আমার খুলেছি, আমি খেতে স্টার্ট করে দিয়েছি। অ্যান্ড ওর মধ্যে দুটো প্যাটিস, যেটা তো আমার ছিল, বাট ওখানে যে চিকেন 65টা ছিল সেটা অন্য কারো ছিল। মানে আমারও তো জানার দরকারই নেই। আর ঠিক আছে, এই টাইমে আমার এত খিদে পেয়েছিলো যে আমি কাউকে জিজ্ঞেস করবো, আমার মাথাতেও সেটা আসেনি। আমি না সবগুলো খেয়ে নিয়েছি, ঠিক আছে। খাওয়ার পরে সৃষ্টি হয়েছে কনফিউশন কি যে চিকেন 65টা কোথায় গেল, ওটা আলাদা প্যাকেটে কেন দেয়নি। তো এই নিয়ে একটা ব্যাপার চলছিল। বাট সবাই আমায় বলেছে কি যে বেশ করেছিস, খেয়েছিস, খিদে পেয়েছে, খেয়েছিস, বেশ করেছিস। তারপর যাই হোক আবার আনা হয়েছিল। অ্যান্ড ওকে, তো আমি তো রেডি হয়ে গেছি, আর এই শাড়িটা আমি আজকে পরেছি। আজকে ড্রেস, জুয়েলারি সব কিছু ছিল গয়নার বস্ত্র থেকে। তো কি ভালো কালেকশান এখানে, মানে অনেক কালেকশান আছে, অনেক জুয়েলারি অপশান ছিল, আমি চুজ করে 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 পরেছি। তারপর আমার দেখা হয়ে গেছিলো এই কিউটিটার সাথে, যে আমায় বলছিল, মানে ওর সাথে এটা আমার ফার্স্ট মিট ছিল। তো সেটা ও বলছিল যে আমি তোমার ভিডিও দেখেছি, সামনাসামনি আমাদের প্রথমবার দেখা এটা। ও আমার এটাই দেখাচ্ছিল কি যে আমার একটা রিল ওরা রিক্রিয়েট করেছে, আমাদের রিল। তো সেইটাই ও আমায় দেখাচ্ছিল, কিন্তু আমি বলবো আমাদের থেকেও ওর রিলটা ভালো হয়েছে, আমি বলছিলামও তখন। যাই হোক, তারপর আমি শ্যুটে বসে গেছি। আমি তো তোমাদের বললামই আমি আজকে সেকেন্ড নাম্বারে শ্যুট করেছি। আমি এত লেটে, মানে আমি লেট না, মানে লেটে স্টার্ট হয়েছিল আমার মেকআপ, বাট দিদি এত ফার্স্ট কাজ করে কি যে আমি এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, অ্যান্ড আমি শ্যুটেও বসে গেছি। আজকের পুরো শ্যুটটাই হয়েছিল বসে, আর ব্যাকগ্রাউন্ড সেট আপ তোমরা দেখতেই পাচ্ছ, অনেক ফুলের ডেকোরেশন ছিল, অ্যান্ড রাইস অ্যান্ড অল সব কিছুই ছিল। যেহেতু এটা একটা তোমাদের বলি প্যাকেজ শ্যুট ছিল, তো সেহেতু আমরা ওখানে টোটাল আজকের প্যাকেজটাতে 8জন মতন মেকআপ আর্টিস্ট অ্যান্ড 8জন মতন মডেল ছিল, মানে 8টা শ্যুট হয়েছিল বেসিক্যালি। তো শ্যুট তো এখানে চলছিলোই, আর তার মধ্যে এখনও বাইরে যেন আলো হয়ে আছে, মানে অন্ধকার হয়নি। কটা বাজবে? 4টে, 4:30, অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো আর কি, হয়ে যাচ্ছিলো। তো এটা একটা ভালো ব্যাপার। আর আজকে আমার একদম, তোমরা তো দেখতেই পাচ্ছ, ব্রাইডাল লুক হয়েছে, একদম প্রপার ব্রাইডাল লুক হয়েছে। রেড শাড়ির ওপরে, গোল্ডেন জুয়েলারির ওপরে, হেয়ার, মুকুট, হেয়ার স্টাইল আর কি, ব্রাইডাল হেয়ার স্টাইল, মুকুট, সব কিছু একদম প্রপার বেঙ্গলি ব্রাইডাল লুক হয়েছে। আর বাকি সবাই না আজকে আমরা মোটামুটি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। বাকি এই পাশে ক্যামেরা ঘোরালে তোমরা দেখতে পাবে সবাই ওয়েট করছিল। আর ফার্স্ট আমাদের সেট আপ রেডি হতে টাইম লেগেছে, অ্যান্ড ফার্স্ট যে মানে শ্যুট হয়েছে, যেহেতু ফার্স্ট শ্যুট, তো সেখানে না সেট আপের জন্য একটু টাইম লাগেই, সেখানে একটু টাইম লেগেছে। বাট আমার শ্যুটটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, যেহেতু আমি সেকেন্ড নাম্বারে গেছিলাম, সব কিছু প্রপার সেট ছিল, রেডি ছিল, কারণ আমার শ্যুটটাতে বেশি টাইম লাগেনি। আমরা এখানে ছবিগুলোই দেখাদেখি করছিলাম যে কীরকম আসছে বা কিছু চেঞ্জেস করতে হবে কি না। আর এই সাইডে দেখো সবাই ওয়েট করছিল।
আমি একটা দিদিকে ফোনটা দিয়ে বলেছিলাম দিদি একটু ভিডিও করবে। দিদি আকাশ পাতাল কী সব ভিডিও করেছে, আমি জানি না এত ভিডিও করেছে কি যে আমি এখন ভয়েস দিতে গিয়ে ভাবছি যে আমি কী ভয়েস দেবো, এত বড় ভিডিও হয়ে যাচ্ছে। যাই হোক, আমি দেখো না, আমি বলছি যে দিদি হয়ে গেছে অনেক বড় ভিডিও, কারণ আমি দেখতে পাচ্ছিলাম দিদি এদিক ওদিক নিয়ে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে কী সব ভিডিও করছে। আমি বলছি দিদি হয়ে গেছে ভিডিও, এবার বন্ধ করে দাও। আর এই যে দেখছো ড্রাই আইস দেওয়া হচ্ছে এখানে এখানে একদম না গামলাতে করে দেওয়া হচ্ছিলো। এমনি তো ঘটি বাটি জামে করে দেওয়া হয় ড্রাই আইস, বাট এখানে গামলাতে করে দেওয়া হচ্ছিলো বলে ব্যাপারটা বেশ ভালো লাগছিলো, অন্যরকম লাগছিলো। আর পেছনে দেখছো ড্রাই আইস দেওয়া আছে। ওকে, তো শ্যুটটা তো এখানে চলছিলোই, আমাদের সবারই ফটো ভিডিও এগুলো হয়েইছে। তো আমার শ্যুট হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি বাড়ি আসিনি, আমি ওয়েট করছিলাম। এবার বলি তোমাদের কেন ওয়েট করছিলাম, কার জন্য ওয়েট করছিলাম। ওকে, তো আমার যে মেকআপ আর্টিস্ট দিদি, সেই দিদিটা ঘাটাল সাইড থেকে গেছে। তো আমারও ফেরার রাস্তা কিছুটা সেম, তার জন্য এবার আর ওদের গাড়ি নিয়ে ওরা গেছিলো। তো আমি তখন বললাম যে তাহলে আমি কেন আর ট্রেনে যাবো। দিদিও বললো তুমি আমাদের সাথেই চলো, তোমাকে আমরা ড্রপ করে দেবো। আমি এবার ঠিক আছে, তাই জন্য আমি একটু ওয়েট করছিলাম। তো তারপর দিদিদের ব্যাগ গোছানো সব কিছু কমপ্লিট হতে আমি বেরিয়েছি। আর সেখানে আরও শ্যুট হচ্ছিলো, ওগুলো তোমাদের তো দেখালামই। আর হচ্ছে এবার দিদিদের সাথে যেহেতু আরও একজন মডেল ছিল, মেকআপ আর্টিস্ট ছিল, তো তারও শ্যুটটা হওয়ার জন্য আমি ওয়েট করছিলাম। তারও শ্যুটটা হয়ে গেছে, সেও চেঞ্জ করছে, তার জন্য ওয়েট করছি। তো তারপর আমরা বেরিয়ে গেছি একদম। আর দেখো না এখনও আলো আছে আর কি, তাতে আমরা দুটো শ্যুট কমপ্লিট করে বেরিয়ে গেছি। তারপরে বেরিয়ে যেতে যেতে যদিও অন্ধকার হয়ে গেছিলো, বাট বেরিয়েছিলাম কিন্তু আলোতেই। তারপর রাস্তাতে তো জ্যাম, যেহেতু সন্ধ্যে টাইম, বিকেল টাইম, তো ভীষণ জ্যাম হয়েছে। তারই মধ্যে আমরা এতজন জাঁকাজাকি করে বসে করে চলে এসেছি। আর মাঝ রাস্তায় আমাদের মনে হয়েছিল যে একটু চাটা মিস করছি, তাই চা। ওকে।